হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। বর্তমান সময়ে স্মার্টফোন ব্যবহারে মোটামুটি সকলেই কোনো না কোনো সমস্যা ফেস করে থাকে। তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে মোবাইল স্লো এবং হ্যাং হয়ে যাওয়া। তো বন্ধুরা, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য পাশের বেল বাটনটি বাজিয়ে রাখুন। আজকের এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো এবং কয়েকটি টিপস দেব, যা অনুসরণ করলে আপনাদের ফোন আর স্লো এবং হ্যাং করবে না। তো এর জন্য প্রথমেই চলে যেতে হবে আপনাদের ফোনের সেটিংসে যাওয়ার পরে অ্যাবাউট ফোন কারো ফোনে মাই ডিভাইস লেখা থাকবে, আবার কিছু কিছু সেটে অ্যাবাউট ফোন লেখা থাকবে। তো আমার এখানে অ্যাবাউট ফোন লেখা আছে, অ্যাবাউট ফোন ক্লিক করতে হবে। অ্যাবাউট ফোন ক্লিক করার পরে অনেক মোবাইলে বিল্ড নাম্বার থাকবে, বিল্ড নাম্বার, আর আমার সেটা আছে এমইউ নাম্বার। তো যার যেটাই থাকবে এমইউ ভার্সন অথবা বিল্ড নাম্বার যেটাই থাকুক, এখানে পরপর 8 থেকে 10 বার ক্লিক করবেন। তো আমার ওই নিউ ভার্সনে কয়েকবার ক্লিক করলাম। ক্লিক করলে একটা অপশন এখানে অটোমেটিক্যালি বের হয়ে আসবে। তো এখান থেকে তার জন্য আমাকে বের হয়ে আসতে হবে। বের হয়ে আসার পরে এখানে ডেভেলপার অপশন চালু হয়ে গেছে। তো ডেভেলপার অপশন কোনো সেটে এখানেই থাকবে, আবার কারো এডিশনাল সেটিংসে পাওয়া যাবে। তো যেখানেই থাকুক না কেন আপনারা সেই ডেভেলপার অপশনটি খুঁজে বের করবেন। ডেভেলপার অপশনের ভিতরে যাওয়ার পরে আমাকে খুঁজে বের করতে হবে কয়েকটি অপশন। তার জন্য স্ক্রল করে নিচে নামবে, নিচ দিকে আসতে থাকবেন। উইন্ডো অ্যানিমেশন স্কেল, এটা ম্যাক্সিমাম সবার সেটেই অ্যানিমেশন স্কেল 1x থাকবে। তো 1x না দিয়ে আপনারা দেবেন অ্যানিমেশন স্কেল 0.5x, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তো আমি অবশ্য ইউজ করি যে অ্যানিমেশন অফ, বাট আপনাদের এটা করার দরকার নাই, আপনারা ইউজ করবেন 0.5x উইন্ডো অ্যানিমেশন স্কেল। তো এটাতে যত বেশি দেওয়া হবে তত ফোনটা স্লো মোশনে দেখাবে। স্লো মোশনে যেমন ভিডিও আছে ওই রকম 2, 5, 10 যেটাই দেওয়া হোক, আস্তে আস্তে এটা যত নাম্বার বৃদ্ধি হবে তত স্লো হবে। তো আপনারা অ্যানিমেশন স্কেল 0.5x দেবেন। সেম একইভাবে ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, এটাও 0.5x দেবেন। পরবর্তীতে অ্যানিমেটর ডিউরেশন স্কেল, এটাও 0.5x। এই পরবর্তী এই তিনটা অপশন আপনারা 0.5x দেবেন। উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, অ্যানিমেটর ডিউরেশন স্কেল, এই তিনটা 0.5x করে দেবেন। পরবর্তী যে কাজটা করবেন সেটা হলো আপনার সেটের অনেক অপ্রয়োজনীয় অ্যাপস থাকে। এই অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আপনারা ডিলিট করে দেবেন। যেটা আপনার মনে করবেন যেটা আমার ব্যবহার হয় না বা ইউজ হয় না, সেই অ্যাপসগুলো আপনারা আনইনস্টল করে দেবেন। ওকে, পরবর্তী যে টিপসটা হলো, এটা হলো আমাদের যে অ্যাপসগুলো আমরা আনইনস্টল করি এগুলো কিন্তু টোটালি ডিলিট হয় না। তো এইগুলো ডিলিট করতে হলে আমার প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে আমার সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে সরি বন্ধুরা, সেটিংস না, এখানে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইসে যেতে হবে। ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইসে যাওয়ার পরে এই যে ম্যানেজে এই যে ইনস্টল যে লেখাটা আছে, ইনস্টলের এখানে ক্লিক করলে নিচে নট ইনস্টল দেখাবে। এই নট ইনস্টল দেখেন অনেকগুলো অ্যাপস থাকবে, আমি অবশ্য ডিলিট করে দিয়েছি। আপনাদের সেটা দেখবেন যে প্রথম থেকে অনেকগুলো অ্যাপস আছে, সেই অ্যাপসগুলো আপনারা এখানে ক্লিক করে সবগুলো এই যে ডিলিট অপশন দিয়ে দেবেন। তার পরবর্তীতে যে টিপসটা হচ্ছে এই একইভাবে এখন আমরা যে ডেভেলপার অপশনটা অন করছিলাম আবারও সেই ডেভেলপার অপশনে চলে যাব। ডেভেলপার অপশনে যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট একটা অপশন আছে, এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট খুঁজে বের করব। ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট,
এই তো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট আমি নো ব্যাকগ্রাউন্ড প্রসেস দিয়ে রাখি। তো এটার কাজ হলো ব্যাকগ্রাউন্ডে আপনাদের যে মিনিমাইজ করা থাকে যে অ্যাপসগুলো, এগুলো ব্যাকগ্রাউন্ডে কাজ করে। তো এইগুলো আপনি 1টা 2টা 3টা 4টা যেটা ইউজ করতে চান সেটা হবে, কিন্তু সেট যাতে স্লো না হয় বা হ্যাং না হয় তার জন্য আপনারা ম্যাক্সিমাম অ্যাটমোস্ট ওয়ান প্রসেস দিতে পারেন। কিন্তু আমি নো ব্যাকগ্রাউন্ড প্রসেস দিয়েছি, আপনাদেরকে সাজেস্ট করবো নো ব্যাকগ্রাউন্ড প্রসেসটাই দেওয়ার জন্য। তার পরবর্তীতে যে টিপসটা হলো সেটা হলো এই যে আমি এখানে বেশ কয়েকটা মিনিমাইজ করে রাখছি অ্যাপস, এই অ্যাপসগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে কাজ করে। তো আপনারা এগুলো এই যে ক্লোজ আছে, ক্লোজ দিয়ে সবগুলো কেটে দেবেন, এই মিনিমাইজে কোনো অ্যাপসগুলো আপনারা রাখবেন না। এরপরে লাস্ট যে টিপস এটা হচ্ছে অটো আপডেট। সেটা কিন্তু অটো আপডেট অ্যাপস এবং সিস্টেম অ্যাপস সবগুলো কাজ করে। যখন এগুলো কাজ করে তখন কিন্তু আপনার সেটটা হ্যাং হয়ে যাবে। তো এই অটো আপডেট বন্ধ করার জন্য প্রথমে আপনার সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে একইভাবে আপনি ডেভেলপার অপশনে যাবেন। ডেভেলপার অপশনে যাওয়ার পরে এখানে সিস্টেম অ্যাপ আপডেট আছে, এটা খুঁজে বের করতে হবে। তো অটোমেটিক সিস্টেম আপডেট এইটা অন থাকলে আপনারা এটা অফ করে দেবেন, তাহলে সেটের যে সিস্টেম অ্যাপসগুলো আছে এইগুলো আর আপডেট হবে না। শুধু এটাই না, এর পাশাপাশি আপনাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো এর জন্য আমি যেটা করলাম সেটা হলো সিস্টেম অ্যাপসগুলো আপডেট হবে না, কিন্তু সেটের যে অ্যাপস নর্মাল অ্যাপস যেগুলো আমরা ডাউনলোড করি এই অ্যাপসগুলো বন্ধ করতে হবে। তার জন্য আমার প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে আমার সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে নেটওয়ার্ক যে অপশনটা আছে প্রিফারেন্স, এই নেটওয়ার্ক প্রিফারেন্সে ক্লিক করার পরে অটো আপডেট অ্যাপস, এই অটো আপডেট অ্যাপসে ডু নট অটো আপডেট অ্যাপস এই অপশনটা আপনারা চালু করবেন। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আপনারা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য সকলকেই ধন্যবাদ।